সাব্বিরের জন্য ওয়েট করতেছিলাম। চলো রওনা দেওয়া যাক। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ অভিষেক এন্ড ওয়াচিং অ্যানাদার ভিডিও। ব্যাপার যেটা হয়েছে, আমি সাব্বিরকে বলছিলাম একটা হেলমেট অর্ডার দিতে। হুট করে সাব্বির কাল রাতে ফোন দিয়ে বলতেছে, ভাই হেলমেট তো নাটোরে চলে আসছে, ডেলিভারি নিতে হবে। আমার কাছে একদমই টাকা পয়সা থাকে না, এই কারণে পুরো টাকাটাই সাব্বিরের কাছে রেখে দিয়েছিলাম। টাকা আমার কাছে রাখলে হেলমেট আর আমার নেওয়া হতো না। হেলমেট তো সেই কবেই কিনতাম, শুধু শুধু মাঝখান থেকে পুলিশ আমার 3150 টাকা খাইয়া দিল। সত্যি কথা বলতে ওই টাকাটা আমি হেলমেট কেনার জন্যই রাখছিলাম, বাট তা আর হইলো না। যাই হোক, কষ্টের কথা না বলি। রাস্তা খারাপ হলেও সামনে ভালো রাস্তা আছে, আর ওই রাস্তাটা পার্সোনালি আমার অনেক পছন্দ, বিকজ কর্নারিং গুলো অনেক সুন্দর হয়। হ্যাঁ, আমি এই রাস্তার কথাই বলতেছি, শেরকোল সাদত বাজার দিয়ে ঢুকতে হয়। রাস্তাটা অনেক স্মুথ। একদল হাঁস আমাদের স্বাগতম জানানোর জন্য এগিয়ে আসতেছে। হ্যাঁ হাঁস, বলো আমরা কোন দিক দিয়ে চেকপোস্টটা পার হব? ফাইনালি হাঁসের চেকপোস্ট পার হয়ে গেলাম আমরা। রাস্তাটা তো সুন্দর, আর আজকে ওয়েদারটাও সুন্দর আছে। পার্সোনালি আকাশটা নীল হইলে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমরা সুন্দর পরিবেশে সুন্দর রাইডটা এনজয় করি। এই এলাকায় অনেক পাট চাষ হয় দেখে বোঝা যাচ্ছে। পাটের অবশিষ্ট, আমাদের এদিকে শোলা বলে, কাদের এলাকায় কি বলে জানি না। বাট যেটাই বলুক, এটা আসলে রাস্তার মধ্যে রাখাটা কেমন দেখায়, খারাপ দেখায় না? আমার কাছে ব্যাপারটা ভালো লাগে নাই। এর আগেও একদিন এই রাস্তার দুই সাইড দিয়ে মাটি রাখতে দেখছিলাম, ভিডিওতে দেখাইছিলামও আমি। এটা নিয়ে আসলে বলার কিচ্ছুই নাই, এটা আসলে মানুষের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। কিছু মানুষই থাকে এরকম, যারা সুন্দর জিনিসগুলোকে অসুন্দরভাবে দেখতে পছন্দ করে। যেমন পদ্মা সেতুর নাট খুলতে হবে, পদ্মা সেতুতে উঠে হিসু করতে হবে। এগুলো আসলে আসলে মেন্টালিটির প্রবলেম ভাই। যাই হোক, আমাদের আজকের টপিক এটা না। আমরা আজকে নাটোর যাচ্ছি আমার হেলমেট আনতে আর শিমুলের বাইকটা একটু সার্ভিসিং করানোর জন্য। সার্ভিসিং বলতে, ওর অ্যাক্সিডেন্টের পরে সব সার্ভিসিং করাইছে, শুধুমাত্র ডিসপ্লেটা পাওয়া যাচ্ছিল না। ফোন দিয়ে বললো ডিসপ্লে পাওয়া গেছে ভাই, বাইকটা নিয়ে আসেন। তাই যাচ্ছি। লামিয়ারে আচ্ছা ট্যাঙ্ক লক করলে পড়া গেলে হবে, আমার ডান সাইড থেকে লক করার মতো ব্যবস্থা করবে। হয় না, শিমুলের লক হয় না। ফাইনালি চলে আসছি কুরিয়ার সার্ভিসে, দেখি কোথায় আছে আমাদের কাঙ্ক্ষিত হেলমেটটি। অবশেষে খুঁজে পাওয়া গেল। ওকে, আসতেছি আনবক্সিং এ। শিমুল শখ করছে আনবক্সিং করবে, সো দেখতে থাকি শিমুলের করা আনবক্সিং। ভিতরে কি আসলে হেলমেট আছে নাকি টিয়ার রসুন ভরে দিছে ভাই?
অবশেষে হাতে পেলাম ভিগা বোল্ট ব্ল্যাক। কেউ পুলিশের দৌড়ানি খাইছি, এটা আসলে অভ্যাস হয়ে যাচ্ছে। নাটোর আসলে পুলিশের দৌড়ানি খাই। শিমুলের বাইকের অল ডান, বাট সাব্বিরের রেজিস্ট্রেশনটা এখনো হাতে পায় নাই, তবে কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। আর ড্রাইভিং এর জন্য অ্যাপ্লাইও করছে। বা এত প্যারা দিলে বাইকাররা যাবে কই? এমনিতেই তো সার্জেনের যে প্যারা, তারপর আবার তেলের দাম দিছে বাড়ায়া, আবার পদ্মা সেতুতে তো উঠার কোনো অপশনই নাই। আমার মাঝে মাঝে মনে হয় যে বাইকগুলা মনে হয় বাইকারদের এমনি এমনি দেওয়া হয়েছে, ফ্রি ফ্রি দেওয়া হয়েছে। বাইক কেনার সময় যেই টাকা ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে ভাই, অন্য কোনো দেশে মনে হয় এত টাকা দেওয়া লাগে না। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, আরো কত কিছু। তারপরও বাইকারদের স্বাধীনতা নাই। বাইকাররা এই করতে পারবে না, ওই করতে পারবে না, আরো কত কিছু। আচ্ছা বাদ দেই, এগুলা বলে লাভ নাই। কলেজের পাশ দিয়ে যাচ্ছি, ভর্তি হওয়ার মেয়াদ পার হচ্ছে, হোক। আমিও ভর্তি না হয়ে থাকার লোক। আমি বলছিলাম রিসেন্টলি উত্তরা গণভবন নিয়ে একটা ভিডিও করব, বাট সময় হয়ে উঠতেছে না। ইনশাল্লাহ আসবো কিছুদিনের মধ্যেই। লা 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 একদিন মার যায়েঙ্গে। এখন একটু হেলমেটের কথা বলি। কোথায় থেকে অর্ডার করলাম, কিভাবে পেলাম, বা কত টাকা পড়লো। ওকে, এই হেলমেটটার মডেল হলো ভিগা বোল্ট ব্ল্যাক কালার, মার্কারি ভাজা যেটা বলে, এই ভাজাটা নিছি। হেলমেটটা নেওয়া হয়েছে মোটো গিয়ার্স থেকে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই হেলমেটটার প্রাইস 2600 টাকা, বাট ফার্স্টে কুরিয়ারের জন্য 150 টাকা পেমেন্ট করা লাগে বিকাশে। তারপরে হেলমেট হাতে পাওয়ার পরে 2600 টাকা প্লাস কন্ডিশনের জন্য 40 টাকা দেওয়া লাগছে। এটা নেওয়ার কারণ, বাজেটে ভালো হেলমেট আমি দেখলাম না, কারণ এটা ডট অ্যান্ড ইসি সার্টিফাইড আছে। এত কম দামে সার্টিফাইড হেলমেট আসলে আমি দেখি নাই, থাক আছে কিনা জানি না। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop. সবকিছু বিবেচনা করে আমার কাছে এই হেলমেটটাই বেটার মনে হয়েছে, তাই এটাই নিছি। আর কালো কালারটা আমাকে একটু টানে, তাই কালো কালারটা নেওয়া। আর ইউজ করে কেমন মজা এটা তো ভিডিওতে বলবোই। যাই হোক, আজকে অনেক বেশি বকবক করে ফেলছি, আর কথা বলবো না। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। কুল ব্রো।